আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে ওয়াদা করে যাই, যদি আমাদের হেলিকপ্টার প্রতীককে কবুল করে আগামী অনুষ্ঠানে এখানে আমরা শিল্পীদেরকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসবো। এই 6 নং গুরুচরী নগরের এই নাপিতখালী গ্রামে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব হানিফ চিশতি খাজা ভাইয়ের এই উদ্যোগে এই বাৎসরিক রোজ মাহফিলের সম্মানিত সভাপতি এখানে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের দেশ বরণ্য 2 জন বাউল শিল্পী। তাদেরকে বাদ্যযন্ত্রে আরো সহযোগিতা করছেন গুণী কিছু ব্যক্তিবর্গ। আমার সামনে সমবেত এই অঞ্চলের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার বাম পাশে বসে রয়েছেন, আমার পরম শ্রদ্ধেয় মায়েরা, ছোট ছোট সোনামণির, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরকম একটি গরমের রাতেও এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমি 2 বার ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। গতবার আপনারা আমাকে এই বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এরপরে আমি প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদেরকে বাঁশি বাজিয়ে শুনিয়েছি। অনেক মায়েরা আমার বাঁশির সুর শুনেছেন। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের যে সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করান, 5 বছর পরে প্রত্যেকটা সন্তানেরই বয়সের পরিবর্তনের সাথে সাথে মেধা চিন্তা চেতনারও পরিবর্তন ঘটে। যে ছেলেটা আজকে 5ম শ্রেণীতে পড়ে, আগামী 5 বছর পরে সেই ছেলেটাই ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তা আমিও তো 2 বার ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। আমার কি বয়স একটু বাড়েনি? আমি কি বড় হইনি? আমার মেধা বুদ্ধি বিবেচনা কি পরিবর্তন হয়নি? সেই পরিবর্তনের কারণেই আমি এবার উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাওয়ার জন্য ছুটে এসেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার নীতি নৈতিকতা, আমার আদর্শ যদি পবিত্র হয়ে থাকে এবং গত 10 বছর যাবত আমি উপজেলা পরিষদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছুটে বেরিয়েছি, আপনারা আমাকে 2 বার ভোট দিয়েছেন। আমি যদি আপনাদের মর্যাদা, সম্মান, ইজ্জত কোনো জায়গায় নষ্ট করে না থাকি এবং আমার মাধ্যমে সমাজে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে যেন আল্লাহ পাক আমাকে আগামী দিন উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করেন। হানিফ চিশতি খাজা ভাই বলেছেন, আজকে এখানে শিল্পীরা আসতে গিয়ে তারা প্রতিমধ্যে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, তাদের আসতে অনেক কষ্ট হয়েছে। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে ওয়াদা করে যাই, আমি যে প্রতীকটি নিয়ে নির্বাচন করতে যাচ্ছি, সেই প্রতীকে চড়ে যদি আমাদের এখানে শিল্পীরা আসতো, তাহলে তাদের কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হতো না। কারণ আমার যে প্রতীক, সেটি আকাশ থেকে উড়ে চলে আসতো, সেখানে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ ছিল না। এই হেলিকপ্টারে চড়ে সমস্ত শিল্পীদের আমরা যদি নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের এই অনুষ্ঠান আরো অনেক আগেই শুরু করা সম্ভব ছিল। আমি মনে করি আল্লাহ যদি আমাদের হেলিকপ্টার প্রতীককে কবুল করে আগামী অনুষ্ঠানে এখানে আমরা শিল্পীদেরকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসবো, এই কথা আমি আপনাদের সকলের কাছে ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং হেলিকপ্টার হচ্ছে যে কয়টা প্রতীক রয়েছে তার মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রতীক। আল্লাহ যদি আমাদের কবুল করে, আমরা হেলিকপ্টারের গতিতে এই অঞ্চলের মানুষের সমস্ত অনুযোগ, সমস্ত সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। এবং 3 দিন ব্যাপী আমাদের যেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমরা যার যার জায়গা থেকে হানিফ চিশতি খাজা ভাইকে আমরা সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সার্থক করে তুলব, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আবারও হৃদয় অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।